السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা আজকে আমাদের রওদাতুল হাদিস যে প্রোগ্রাম, যেটিকে নিয়ে 40টি হাদিস মুখস্থ করার পূর্ণাঙ্গ অনলাইন একটি কোর্স, এখানে আমরা ইনশাআল্লাহ আজকে প্রথম হাদিসটি ইনশাআল্লাহ মুখস্থ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমরা হাদিস শুরু করার আগেই এই যে 40 হাদিস মুখস্থ করার যে ফায়দা, সেটা আমরা একটু জেনে নিতে চাই। আমরা আগে থেকেই জানি, তারপর আবার একটু স্মরণ করে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা আলা উম্মতি 40 হাদিসাম মিন আমরি দীনিহা বা'আসাহু আল্লাহু ফাকিহান ইয়াউমাল কিয়ামাতি। এবং অন্য একটি বর্ণনা আছে ফাকিহান আলিমান। তো যে ব্যক্তি আমার উম্মতের কল্যাণের উদ্দেশ্যে দিনের বিষয়ে 40টি হাদিস মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ফকিহ ও আলিমদের দলভুক্ত করে পুনরুত্থিত করবেন, ফকিহ এবং আলেমদের সমমর্যাদা সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের যে সেশন, সেটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রব্বি জিদনি ইলমা। তো প্রত্যেকটি কাজ শুরু করার আগে আমাদেরকে নিয়তকে খাস করে নিতে হয়, এবং খাস করে এই নিয়তটি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হয়, সেই বিষয়টা আমাদেরকে এনশিওর করতে হয়। আমরা যে হাদিসটি মুখস্থ করছি, এখানে ফায়দা অর্জন করা আমাদের উদ্দেশ্য, এবং কেমন ফায়দা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলেম হিসেবে কবুল করবেন, ফকিহ হিসেবে কবুল করবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারবো, সেই উদ্দেশ্য নিয়ে আমরা করছি। এবং আমরা আশা রাখি, আমরা যদি এটা সম্পূর্ণ করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের মধ্যেও পরিবর্তন দিবেন, ইলমি পরিবর্তন দিবেন, আমলগত পরিবর্তন দিবেন, এবং জান্নাতেও আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। তো আমরা হাদিস মুখস্থ করার জন্য কিছু জিনিস আমাদের দরকার হবে, এবং কিছু বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে, যেটা আমরা আস্তে আস্তে জানবো। তো আজকে যেহেতু প্রথম দিন, আমরা দুইটা জিনিস একটু বলি। যে আমরা কিতাবসমূহে যে হাদিসগুলো দেখতে পাই, সেই হাদিসগুলোর ভিতরে দুটো অংশ থাকে মূলত। একটিকে আমরা বলি সনদ, আরেকটি অংশকে আমরা বলি মতন। সনদ কি, মতন কি? তো মতনটাকে আগে পরিচয় দিই, এটি সহজ। সেটা হচ্ছে, মতন হচ্ছে মানে টেক্সট। টেক্সট বলতে কি বোঝাচ্ছে? টেক্সট বলতে বোঝাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত যে কথাটি বলেছেন, মানে স্পেসিফিক যে কথাটা, মানে যেই শব্দগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলোকে আমরা বলতেছি মতন বা টেক্সট। আর সনদ কি? সনদ হলো, আমরা যেমন একটা উদাহরণ দিই, যেমন এই হাদিস থেকে যদি আমরা একটা উদাহরণ দিই, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কে শুনেছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন। তার কথা শুনেছেন আলকামা ইবনে ওয়াক্কাস। তার কাছ থেকে শুনেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি। তার কাছ থেকে শুনেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী। তিনি কার কাছে বর্ণনা করেছেন, বা তার কাছ থেকে কে শুনেছে? সুফিয়ান শুনেছে। সুফিয়ান কার কাছ থেকে শুনেছে? সেটা হচ্ছে ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী। সুফিয়ান থেকে কে শুনেছেন? তিনি হচ্ছেন হুমায়দ আব্দুল্লাহ ইবনে জুবাইর। তার মানে কে কার কাছ থেকে কথাগুলো শুনেছেন, সেই যে একটা চেইন, মানে এটাকে আমরা বলছি একটা প্রোটোকল মেনটেন করা হচ্ছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো হুবহুব কে কার কাছ থেকে শুনেছে, কার মাধ্যমে কথাগুলো এসেছে, সেই জিনিসটাকে আমরা বলছি সনদ। সনদ মানে হচ্ছে, আমরা যদি বলি একটা সার্টিফিকেটের মতো, এটা হচ্ছে সার্টিফিকেটের বা সার্টিফাইড করা, যে আসলে কে কার কাছ থেকে কথাগুলো শুনেছেন, সেটাকে আমরা বলতেছি সনদ, বা চেইন অফ দ্য হাদিস, বা চেইন অফ দ্য ন্যারেশন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা কে কার কাছ থেকে শুনেছেন, সেই যে বিষয়টা, সেটাকে আমরা বলছি সনদ। তো আমরা আসলে কি মুখস্থ করব? আমরা আসলে মুখস্থ করব মতন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, সেই কথাটি আমরা মূলত মুখস্থ করব। এখন আপাতত আমাদের সময়ে সনদ মুখস্থ করার তেমন প্রয়োজনীয়তা আমাদের জন্য নেই। কেননা, কারণ হাদিসের কিতাবগুলোতে সেই সনদগুলো বর্ণনা করা আছে, এবং সনদের মূল উদ্দেশ্যটা কী ছিল? মূল উদ্দেশ্য এটাই ছিল, যাতে হাদিসটা সেফ থাকে, সিকিউর থাকে, এখানে যাতে নতুন কেউ কোনো কথা নতুনভাবে অ্যাড না করতে পারে, সেটার জন্য সনদটা আমাদের দরকার ছিল, যে বিশ্বস্ত ব্যক্তিরা কে কার কাছ থেকে শুনেছে। তো যেহেতু হাদিসের কিতাবগুলোতে হাদিসগুলো সন্নিবেশিত হয়ে গিয়েছে, সংকলন করা হয়ে গিয়েছে, তো আমাদের জন্য আপাতত এখন সনদ মুখস্থ না করলেও চলবে। আমরা ইনশাআল্লাহ শুধুমাত্র মতন মুখস্থ করবো। আজকে যেহেতু প্রথম দিন, আমরা একটি সনদ শুনতে চাই এবং মতনও দেখতে চাই, যে মতন কেমন, তারপর আমরা ইনশাআল্লাহ মুখস্থর মধ্যে চলে যাব। তো আমরা যদি দেখি এই হাদিসটি, حدثنا الحميدي عبد الله بن زبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن قس الليثي يقول سمعت
عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। এটা হচ্ছে মোটামুটি হাদিসটি যেখানে আমরা সনদও বলেছি এবং মতনও বলেছি। তো আমরা সনদ মূলত মুখস্থ করব না, আমরা এখান থেকে মতন মুখস্থ করব। এবং আমরা যদি একটু খেয়াল করি যে এখানে মূল মতনটা কোন অংশটুকু, এই যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, এই যে এখান থেকে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এই অংশটা হচ্ছে হাদিসের অংশ। তো আমরা আজকে মুখস্থ করব ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। তো হাদিস মানে হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এক বাক্য বিশিষ্ট হতে পারে, দুই বাক্য বিশিষ্ট হতে পারে, অনেক বড় বড় বাক্য বিশিষ্ট হতে পারে। তো আমরা যেহেতু ছোট মানুষ, আমরা মুখস্থ করতে যাচ্ছি, আমরা ছোট ছোট হাদিসের অংশ বা ছোট ছোট বাক্যগুলি মুখস্থ করব, যেটি আমাদের জন্য মুখস্থ করা সহজ এবং আমরা যেটিকে আমলে কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা সরাসরি হাদিস মুখস্থ করতে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাদিসটি এখানে আছে। হাদিসের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে একটু মুখস্থ রাখতে হয়, সেটা হলো এই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোন সাহাবী হাদিসটি শুনেছেন, একজনের নাম কমপক্ষে মনে রাখতে হয়। যেমন আমরা বলি ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। এইভাবে যে বর্ণনাগুলো আসে সেখান থেকে একজন সাহাবীর নাম আসলে মনে রাখা চাই, মনে রাখা উচিত। তো আমরা এখানে মনে রাখলাম যে আজকে আমাদের হাদিস বর্ণনা করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা ছিলেন ইসলামী খেলাফতের দ্বিতীয় খলিফা। তো আমরা হাদিসটি যদি দেখি, হাদিস মুখস্থ করার আগে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, হাদিসের যে টেক্সটটা থাকবে, যে হাদিসের যে মতন যেটা, এটা একটু ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে পড়তে হবে বলতে মানে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করতে হবে। যদি আমরা শুদ্ধভাবে না পড়ি তাহলে কী হবে, অশুদ্ধভাবে আমরা মুখস্থ করে ফেললাম বা মুখস্থ করতেও আমাদের কিন্তু কষ্ট হবে। এবং যদি আমরা অন্য মানুষের সামনে তখন বলতে চাই তখন কিন্তু তারা এটা অন্যরকমভাবে দেখবে। এই জন্য আমাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে আসলে এখানে উচ্চারণটা কী। মূল উচ্চারণটি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। তাহলে ইন্নামা, এরপরে আল আমালু বিন্নিয়াত, একসাথে বললে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেটা আমরা অনেক শুনেছি। তারপর আমরা এখন বারবার বলছি ইন্নামাল আমালু বিন্নিয়াত وإنما لكل امرئ ما نوى وإنما لكل امرئ ما نوى। তাহলে ইনশাআল্লাহ আমরা এখন মুখস্থর দিকে চলে যাই। তো এর আগে আমরা একটু মনোযোগ দিয়ে উচ্চারণটি 2-3 বার শুনবো। আমি বলে দিচ্ছি আবার ইনশাআল্লাহ। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত وإنما لكل امرئ ما نوى إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى। তাহলে একটু স্পিড বাড়িয়ে আবার আমরা একটু শুনবো। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। তাহলে আমরা একটু মুখস্থ করার চেষ্টা করি যে এখানে দুটি বাক্য আমরা দেখতে পাচ্ছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। তো যখন আমরা এটা ফ্লুয়েন্টলি বলতে পারবো তখন মুখস্থ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি দেখি, ইন্নামা নিশ্চয়ই, আল্লাহ আমালু সকল আমলসমূহ, বিন্নিয়াত নিয়তের দ্বারা নির্ধারণ করা হয়, মূল্যায়ন করা হয়। তাহলে ইন্নামাল আমালু ইন্নামাল আমালু ইন্নামাল আমালু ইন্নামাল আমালু, নিশ্চয়ই, ইন্নামা নিশ্চয়ই, আল্লাহ আমালু আমলসমূহ, বিন্নিয়াত নিয়ত দ্বারা নির্ধারণ করা হয়। তাহলে ইন্নামাল আমালু নিশ্চয়ই আমলসমূহ, বিন্নিয়াত নিয়ত দ্বারা মূল্যায়ন করা হয়, নিয়তের সাথে সংশ্লিষ্ট। তাহলে আমরা একটু চোখ বন্ধ করে চেষ্টা করি, ইন্নামাল আমালু, তাহলে আমলগুলো কিসের সাথে, নিয়তের সাথে, বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত 5-7 বার বললে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে খেয়াল করে যদি আমরা পড়ি তাহলে ইন্না দিয়ে শুরু হচ্ছে, ইন্নামাল আমালু আমলসমূহ কি দ্বারা নির্ধারণ করা হয়, নিয়ত দ্বারা। তাহলে বিন্নিয়াত, নিয়ত শব্দটা আমাদের সবার মুখস্থ আরবি শব্দ, আমরা বাংলায় ব্যবহার করি। এবং আমাল আমলসমূহ এটাও আমরা বাংলায় ব্যবহার করি।
ইন্না এটা আরবি শব্দ, মানে হচ্ছে নিশ্চয়। তাহলে ইন্নামাল আমালু কি বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিন্নিয়াত এর আগে কি ইন্নামাল আমালু। তাহলে এইভাবে আমরা কয়েকবার পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি হয়ে গেছে। এরপরের অংশটাতে আমরা চলে যাই। ওয়া ইন্নামা, এটাও শুরু হচ্ছে ওয়া ইন্নামা, ওয়া মানে এবং, আগের বাক্যের সাথে এই বাক্যকে কানেক্ট করা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে ওয়া ইন্নামা লিকুল্লি মানে প্রত্যেক, ইমরুন মানে ব্যক্তি, লিকুল্লিম রিইম। তাহলে এখানেও আমাদের ইন্নামা দ্বারা শুরু হচ্ছে, তাহলে ওয়া ইন্নামা লিকুল্লিম রিইম মা নাওয়া। তাহলে আমরা যদি দেখি ওয়া ইন্নামা নিশ্চয়, লিকুল্লিম রিইম প্রত্যেক ব্যক্তির জন্য, লিকুল্লিম রিইম প্রত্যেক ব্যক্তির জন্যই, মা নাওয়া যা সে নিয়ত করে, অর্থাৎ যার জন্য সে নিয়ত করবে সেটাই সে পাবে, মানে যে নিয়তে কাজটি করবে সেটাই সে পাবে। মানে এই বাক্যটির পরিপূরক হচ্ছে এই বাক্যটি। এখানে কিছু বিষয় আছে যেটা আমরা ব্যাখ্যা করার সময় আলোচনা করার কথা, তো আমরা যেহেতু ব্যাখ্যা শিখবো না, তো এখানে মোটামুটি আমরা মুখস্থর জন্যই থাকবো। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে প্রত্যেক কাজ নির্ভর করছে নিয়তের উপর। এরপরে কি বলা হলো, ওয়া ইন্নামা, আবারও বলা হচ্ছে ওয়া ইন্নামা লিকুল্লিম রিইম প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে মা নাওয়া যা সে নিয়ত করে। তাহলে ওয়া ইন্নামা লিকুল্লিম রিইম, লিকুল্লি মানে জন্য, কুল্লু মানে প্রত্যেক, ইমরুন মানে লোক, প্রত্যেক লোকের জন্য রয়েছে, প্রত্যেক লোকের জন্য রয়েছে। আমরা আবার বলি ওয়া ইন্নামা লিকুল্লিম রিইম মা নাওয়া যা সে নিয়ত করে, মানে এটা হচ্ছে ভার্ব ফর্মে চলে আসছে, মা নাওয়া যা সে নিয়ত করে। তাহলে ওয়া ইন্নামা নিশ্চয়ই, লিকুল্লিম রিইম প্রত্যেক ব্যক্তির জন্য কি থাকবে, মা নাওয়া যা সে নিয়ত করবে। তাহলে ওয়া ইন্নামা নিশ্চয়ই, লিকুল্লিম রিইম প্রত্যেক ব্যক্তির জন্য, মা নাওয়া যা সে নিয়ত করে, তাহলে মা নাওয়া যা সে নিয়ত করবে কার জন্য, লিকুল্লিম রিইম প্রত্যেক ব্যক্তির জন্য, ওয়া ইন্নামা নিশ্চয়ই। তাহলে আমরা প্রথম থেকে যদি আবার বলি ওয়া ইন্নামা লিকুল্লিম রিইম মা নাওয়া, চোখ বন্ধ করে শুনি, ওয়া ইন্নামা লিকুল্লিম রিইম মা নাওয়া, ওয়া ইন্নামা লিকুল্লিম রিইম মা নাওয়া, ওয়া ইন্নামা লিকুল্লিম রিইম মা নাওয়া। তাহলে আমরা আবার যদি একটু চেষ্টা করি প্রথম থেকে, প্রথম বাক্যটা কি ছিল, যে প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। তাহলে ইন্নামা নিশ্চয়ই, আল আমালু কাজসমূহ কিসের উপর নির্ভরশীল, নিয়তের উপর নির্ভরশীল। এরপরে আমরা এটা কি বললাম, কাজ সম্পর্কে বললাম। এখন আমরা ব্যক্তি সম্পর্কে বলবো। ব্যক্তি সম্পর্কে কি বলবো, যে প্রত্যেক ব্যক্তি কি পাবে, যা সে নিয়ত করবে তাই পাবে। তাহলে ওয়া ইন্নামা নিশ্চয়ই, আমরা জোর দিয়ে বলছি নিশ্চয়ই, লিকুল্লিম রিইম প্রত্যেক ব্যক্তির জন্য, লিকুল্লিম রিইম কি থাকবে, মা নাওয়া যা সে নিয়ত করবে তাই থাকবে। তাহলে আমরা যদি বলি 5 বার যদি পড়ার চেষ্টা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আমরা খেয়াল করি এই হাদিসটি বর্ণনা করেছেন কে, এই হাদিসটি বর্ণনা করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তাহলে এই হাদিসের বর্ণনাকারী কে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি কি বলেছেন, তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। কি শুনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আমার মনে হয় যে আর বেশি সময় আমাদের লাগবে না, ইনশাল্লাহ এটা মুখস্থ হয়ে গেছে। তো আমাদের যে কাজটা করতে হবে, আমরা নিজেরা একটা নোট রাখতে পারি, যেখানে আমরা লিখে রাখবো যে আমরা কতটুকু করে হাদিস মুখস্থ করছি, ডেট সহ লিখে রাখবো। এবং সবচেয়ে ভালো হয় যে আমরা হাদিস মুখস্থ করার আগে 2 রাকাত নামাজ আদায় করলাম, 2 রাকাত সালাত আদায় করলাম, যে আল্লাহ আমি একটা হাদিস মুখস্থ করতে যাচ্ছি, আপনি আমাকে সাহায্য করেন। এবং এটা কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উনি যখন বুখারী শরীফ লিখতেন তো 2 রাকাত গোসল করতেন, তারপর 2 রাকাত সালাত আদায় করতেন, ইস্তেখারা করতেন, এরপরে কিন্তু ওনার হাদিসটি উনি লিখতেন। তো আমরাও এটা কিন্তু ফলো করতে পারি, যেহেতু আমরা একটা হাদিস নিয়ে মেহনত করছি। যদিও তাদের মেহনত আর আমাদের মেহনতের মধ্যে অনেক তফাৎ, তাদের আমরা ধারে কাছেও না, তারপরেও তাদের সাথে তো আমরা চাইলে একটু মিল রাখতে পারি। তো 2 রাকাত সালাত আদায় করলাম, এরপরে আমি মুখস্থ করলাম, তাহলে আমরা সালাত আদায়েরও সওয়াব পেলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিসগুলো মুখস্থ করারও সওয়াব পেলাম। এখানে অর্থ লেখা আছে কাজ এর প্রাপ্য নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে, এটা অর্থ আমরা বুঝে গিয়েছি ইনশাল্লাহ। তাহলে আমরা যে হাদিসটি মুখস্থ করতে যাচ্ছি, তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো নিজের মধ্যে ধারণ করার জন্যই করছি। এখানে আমাদের দুনিয়াবি কোনো উদ্দেশ্য নেই, দুনিয়াবি মানুষ আমাদেরকে আলেম বলবে, ফকিহ বলবে, এই জন্য না। আমরা চাই আখিরাতে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলেম বা ফকিহ হিসেবে পুনরুত্থিত করেন, সেটার জন্য। তাহলে হাদিসটি আমি আরেক 2 বার বলে দিচ্ছি, এরপরে ইনশাল্লাহ আমাদের ক্লাসটি শেষ হয়ে যাবে।
عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى তাহলে ইনশাআল্লাহ আমরা এটা মুখস্থ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং আমরা নিজেরা একটু মুখস্থ করব, নোট করে রাখবো এবং আমাদের যে অন্য ভাই বন্ধু যারা আছেন তাদেরকেও আমরা একটু এনকারেজ করবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো আমরা মুখস্থ করি না, মুখস্থ করার চেষ্টা করি, ফায়দা সম্পর্কে জানাবো এবং সে যদি মুখস্থ করে এবং সে যতটুকু সব পাবে ইনশাআল্লাহ, আমরা যারা দাওয়াতের কাজ করছি আমরাও ইনশাআল্লাহ ততটুকু সব পাবো ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। তো আজকে ক্লাস এই পর্যন্ত ইনশাআল্লাহ, এবং আমরা মুখস্থ করে ফেরার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।